টক ঝাল প্রেমীদের স্বাগত জানাই আমার আজকের পর্বে। আজ আপনাদের জন্য থাকবে কাঁচা আমের আম পান্না বা আম পোড়া শরবত রেসিপি, যেটা এই গরমে খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক হিসেবে কাজে আসবে। আর এখন কাঁচা আম সবার ঘরেই অ্যাভেলেবেল থাকবে, যেটা দিয়ে খুব সহজেই বানানো যাবে মজাদার এই শরবতটি। আর এটা একবার বানিয়ে স্টোর করেও রেখে দেওয়া যাবে কয়েকদিনের জন্য। এখানে আমি দুইটা বড় সাইজের আম নিয়েছি, আর এগুলোর ওজন হবে প্রায় 500 গ্রাম মতো। যে কোনো সাইজেরই আম নেওয়া যাবে, শুধু আমটা কাঁচা হলেই হবে। এবারে আমগুলোকে পুড়িয়ে নেব, তার জন্য চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে আমগুলোকে বসিয়ে দিচ্ছি। 1-2 মিনিট পর পর ঘুরিয়ে দিতে হবে, যেন সব দিকটা আগুনের দিকে সমানভাবে থাকে আর আমগুলো যেন ভালোভাবে পুড়ে যায়। আমের উপরের অংশ পুড়ে কালো হয়ে আসলে এগুলোকে একটা প্লেটে উঠিয়ে ঠান্ডা হতে দিব। একইভাবে আমি ছোট সাইজের 3টা কাঁচামরিচকেও আগুনে পুড়িয়ে নেব। এইভাবে একটু ঝলসিয়ে নিলে কাঁচামরিচের অতিরিক্ত ঝালটা নষ্ট হয়ে যাবে আর হালকা একটা সুন্দর ফ্লেভার শরবতে যোগ হবে। আমগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে পুড়ে যাওয়া খোসার অংশটা ছাড়িয়ে নিব। আম পোড়ানোর পরে দেখবেন এগুলো অনেকটা ইয়েলো কালার মতো হয়ে আসবে, তখন বুঝতে হবে আমটা পোড়ানো একেবারে ঠিক আছে। আর আম পোড়া পোড়া একটা ঘ্রাণও এতে থাকবে। শরবতের জন্য শুধুমাত্র আমের পাল্পটুকু দরকার হবে, তার জন্য একটা গ্রেটার দিয়ে গ্রেট করে আটির অংশটা ফেলে দিব। এবার একটা মিক্সিং জারের মধ্যে রেডি করে রাখা আমের পাল্পটুকু নিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। হালকা একটু ঝাল নিয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, প্রয়োজন মতো বিট নুন, ঝলসে নেওয়া মরিচগুলো, 1 টেবিল চামচ মতো ধনে পাতা, 1 টেবিল চামচ মতো পুদিনা পাতা। শরবতে মিষ্টি স্বাদ নিয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু নিজের টেস্ট অনুযায়ী দিতে হবে, আর আম কতটা টক সে বুঝে মিষ্টিটা অ্যাড করতে হবে। এবারেতে 1 কাপ মতো পানি অ্যাড করে খুব ভালো করে ব্লান্ড করে নিব। ব্লান্ড করার সুবিধার্থে প্রথমে আমি অল্প পানি অ্যাড করে মিহি আর থকথকে একটা পেস্ট বানিয়ে নিব। দেখতে হবে সব কিছু যেন আমের পাল্পের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। ফাইনালি শরবতটা রেডি করার জন্য গ্লাসে কিছুটা আইস কিউব দিচ্ছি। শরবতটা কতটা ঠান্ডা খেতে চান সে বুঝে আইস কিউব দিতে হবে। আমি এখানে 1/2 গ্লাস মতো দিয়ে দিচ্ছি। এবার মিক্স করে রাখা আমের পাল্পটা এতে দিয়ে দিব। আর এই পাল্পটাকে এয়ারলক বক্সে করে ফ্রিজের নর্মাল চেম্বারে স্টোর করে রাখা যাবে 7 দিন মতো। প্রয়োজন মতো কিছুটা ঠান্ডা পানি আর আইস কিউব মিশিয়ে নিলেই হবে। এবার শরবতে সঠিক টেক্সচার নিয়ে আসার জন্য প্রয়োজন মতো ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। ফাইনালি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আম পোড়া শরবত একদম রেডি। এবার নিজের পছন্দ মতো সার্ভ করতে পারেন কিছুটা পুদিনা পাতা দিয়ে। সেই সাথে একটা করে লেবু স্লাইস দিলে দেখতে আরও আকর্ষণীয় লাগবে। গরমে তৃপ্তি মিটাতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। কাঁচা আমের আরেকটি শরবতের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেটাতে সুবিধে মনে হয় সেভাবে ট্রাই করতে পারেন। মজাদার এই শরবতের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব, দেখা হবে নেক্সট এপিসোডে।